أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি দুর্বল শিক্ষার্থীদের কিভাবে শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন করা সম্ভব এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কেন দুর্বল? হয়তো সে বাংলা বিষয়ে দুর্বল, ইংরেজি বিষয়ে দুর্বল, অঙ্কে দুর্বল। এই দুর্বলের পিছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু এই জন্য আমাদের এই দুর্বল শিক্ষার্থীদের বা দুর্বল ছেলেমেয়েদের ব্যাপারে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ ওরা তো চাইবে লেখাপড়া না করে, ঠিকমতো খাওয়া দাওয়া না করে, ঠিকমতো বিছানায় না গিয়ে ঘুমাইয়ে ওদের ইচ্ছা মতো চলতে চাইবে। এই জন্য ওদের প্রতি আমাদের বাবা মার বেশি বেশি গুরুত্ব দেওয়া এবং বিদ্যালয়েও শিক্ষকদেরও বেশি বেশি গুরুত্ব দেওয়া। বিশেষ করে অন্যান্য শিক্ষার্থী যখন একটা অঙ্ক পারে বা অন্যান্য সাবজেক্টের পড়াগুলো শিক্ষকে সঠিকভাবে উত্তর দিতে পারে, তখন ও লজ্জিত হয়ে অনেক সময় বিদ্যালয়ে আসতে চায় না। আর বিদ্যালয়ে না আসার কারণে বাড়িতেও রীতিমতো পড়তে বসে না, এবং যার কারণে যখন খাওয়ার সময় হয় তখন সে পালিয়ে বেড়ায়। এই জন্য দুর্বল ছাত্র ছাত্রীদের প্রতি বাবা মার 24 ঘন্টাই খেয়াল রাখতে হবে সে সময় মতো পড়তে বসছে কিনা, যখন খাওয়ার সময় হয় ঠিকভাবে খাবার খায় কিনা, আবার যখন ঘুম থেকে ওঠার সময় হয় সঠিক সময় সে ঘুম থেকে উঠছে কিনা, বিশেষ করে সকালে এবং রাত্রে দাঁত ব্রাশ করে কিনা, এগুলোর প্রতি লক্ষ্য রাখলেই তো বোঝা যাবে যে আসলে সেই স্বাভাবিক কাজগুলো স্বাভাবিকভাবে সে সম্পন্ন করছে কিনা। এইসব কাজে যখন ব্যাঘাত ঘটে তখনই আমরা বুঝে নেব সে দুর্বলতার কারণে এইসব কিছু করছে এবং পড়ালেখায় অমনোযোগী, যার জন্য প্রতিদিন স্কুলে যাইতে চায় না, দুষ্ট ছেলেমেয়েদের সাথে মিশতে চায়, যারা স্কুলমুখী না তাদের সাথে মিশতে চায়। এই জন্য আমাদের বাবা মারও সর্বদা ছেলে হোক মেয়ে হোক সকলের প্রতি সুদৃষ্টি রাখবো এবং ওর কাছে আমরা জানতে চাইবো যে তোমার কি সমস্যা, কেন তুমি পড়া পারছো না, কেন তুমি বাংলা লেখা লিখছো না, কেন তুমি অঙ্ক করছো না, কেন তুমি ইংরেজি পড়া পারছো না। তখনই সমস্যা বের হয়ে আসবে। গৃহ শিক্ষকের মাধ্যমে হোক, স্কুল শিক্ষকের মাধ্যমে হোক, বা বড় ভাই বোন যদি থাকে বা কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকে যারা লেখাপড়ায় ভালো ফলাফল অর্জন করেছে, এদের সহযোগিতায় এই দুর্বল ছাত্রছাত্রীদের
এগিয়ে নেওয়া সম্ভব। আমরা বাবা এবং মা সবসময় ছেলে মেয়েদের সকল বিষয়ে খেয়াল রাখবো, খাবার দাবার, লেখাপড়া এবং রীতিমতো সেই বিদ্যালয়ে যাচ্ছে কিনা, আবার বিদ্যালয় ছুটি হওয়ার সাথে সাথে বাড়িতে ফিরছে কিনা, সকল বিষয়ে আমরা সচেতন থাকলে অবশ্যই সে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।